বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন দলের আলোচিত মুখ সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সঙ্গে বাদ পড়েছেন আরও কয়েকজন হেভিওয়েট নেতা, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিনা রহমানও রয়েছেন সেই তালিকায়। ৩ নভেম্বর এই মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি শরিক দলের জন্য বরাদ্দ রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় নিজ এলাকায় এক সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার ভবিষ্যতের রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াই হবে আমার শেষ ঠিকানা। মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? আমরা কি ভোট দেই না? তাহলে কেন প্রতি নির্বাচনে এখানে শরিক দলের প্রার্থী আসে? তিনি আরো বলেন, জনগণ দেশের মালিক, আপনারা প্রার্থী দেখে ভোট দিন, ভুল মানুষের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বিএনপির অন্যতম ঐতিহ্যবাহী ঘাঁটি হলেও নবম সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটি বহুবার জোট ও স্বতন্ত্র প্রার্থীদের দখলে গেছে। ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রুমিন ফারহানা সক্রিয়ভাবে সরাইল ও আশুগঞ্জের রাজনীতিতে মাঠে নেমেছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে এই আসনে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তিনি মাঠ চষে বেরিয়েছেন। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত গিয়েছেন। এখন প্রশ্ন একটাই, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির দুর্গ কি ভাঙবে, নাকি রুমিন ফারহানার নেতৃত্বেই ফিরবে আগের গৌরব?